নিহত চিকিৎসকের তড়িঘড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? কারো কোনো কুকীর্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এই প্রশ্নে যখন তোলপাড় গোটা রাজ্য, তার মধ্যেই সোমবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের জামিনের বিরোধিতা করে আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই দিন আদালতে সিবিআই তরফে জানানো হয় সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় 2রা সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং আরও 2 জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যেই 14ই সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সোমবার আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ছাড়া বাকিদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। 4 জনেরই জামিনের বিরোধিতা করে সিবিআই। আদালতে তারা জানায়, এই 4 জনের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে একটি ইমেজ তৈরি করা হয়েছে, যা থেকে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য ও সূত্র মিলতে পারে। আর সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য এই দিন সময় চায় সিবিআই। এরপরই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। এদিকে 20 সেপ্টেম্বর তদন্তে অসহযোগিতার অভিযোগে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন করে সিবিআই। এই দিন তাদের সম্মতি সংক্রান্ত বিষয়ে শুনানির কথা ছিল, কিন্তু সিএফএসএল এর আধিকারিক অন্য কাজে ব্যস্ত থাকায় 25 তারিখ এই শুনানি হোক বলে আদালতে আবেদন জানায় সিবিআই। পাশাপাশি সিবিআই তরফে জানানো হয়, 14ই আগস্ট আরজিকর মেডিকেল থেকে উদ্ধার হওয়া তথ্য প্রমাণের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এসেছে। আরও কিছু তথ্য প্রমাণের রিপোর্টও তাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে সেই রিপোর্ট খুলে দেখার জন্য আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। এদিকে আগামী 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিকিৎসকের ধর্ষণ খুন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই দিন আলিপুরের আদালতে সিবিআই তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে খুন ধর্ষণ মামলার শুনানি চললেও সেখানে আরজিকরের দুর্নীতি মামলার তদন্ত রিপোর্টও জমা দেবে তারা। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।